কালকে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারপর নাহিদ ইসলামের এনসিপি পার্টি তারা হচ্ছে সাভারে মানে তাদের জুলাই যে আন্দোলন সেটাকে কেন্দ্র করে, এটা তো জুলাই মাস, তো সেটাকে কেন্দ্র করে মার্চ ফর জুলাই করেছিল। কিন্তু সেখানে ককটেল বিস্ফোরণ হইল, খুবই স্বাভাবিক। বিভিন্ন সভা সমাবেশে কিন্তু এরকম ককটেল বিস্ফোরণ এর আগেও ঘটেছে, আওয়ামী লীগের সমাবেশে ঘটেছে, বিএনপির সমাবেশে ঘটেছে, খুবই স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের সমাবেশে বা বিএনপির সমাবেশে যখনই ককটেল বোমা হামলা হয় তখন নেতা কর্মীরা ছোটাছুটি করে, বড় নেতাদের বাঁচানোর চেষ্টা করে এবং তারা সেখান থেকে মানে দৌড়ে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করে, নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই যে এনসিপি নেতা কর্মীদের যে কর্মকাণ্ড, তাতে মনে হলো যে তাদের নিজেদের পরিকল্পনায় তারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তাদেরই হয়তো কিছু লেলা চেলাপেলা আছে, সেগুলো দিয়ে ককটেল বিস্ফোরণ করে জনগণের মনোযোগ আকর্ষণ করতেছে। আমার সাইডে যে ভিডিওটি চললো, এটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। হামলা হচ্ছে, সেখানে তারা এখনো বক্তৃতা দিচ্ছে, মানে তারা কি মানে আগে থেকেই জানতো যে এই হামলায় তারা নিহত হবে না বা এই হামলায় তারা আহত হবে না, কিংবা তারা খুব সহজে বেঁচে যাবে? জানা থাকলেই তো এরকম ঘটনা ঘটানো চায়। আর আপনারা সার্জিসের ফেসটা, আমার ভিডিওটা বারবার কেটে দেখতে পারেন। সার্জিস হামলার পরে হাসতেছে, কারণ কি, মানে হামলা হইলে আমাদের স্বাভাবিকভাবে আমাদের হৃদয় কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, চারিদিকে ছোটাছুটি করবো, কিভাবে নিজেদের প্রাণ রক্ষা করা যায়, সেটাই কিন্তু স্বাভাবিক বিষয়। কিন্তু এদের অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এরা আসলে হামলার শিকার হচ্ছে না, এরা আসলে মানে শো অফ করার চিন্তা করতেছে, যে এই যে তাদের মানে তাদের এই জনসমাবেশে হামলা হলে তারা যেন সেটা জনগণের কাছে পৌঁছে দিতে পারে। এবং তারা কিন্তু পরবর্তীকালেই একটা জুতা হাতে লাল কিন্তু মানে রক্তাক্ত জুতা কিন্তু তারা দেখাচ্ছে। আসলে সেখানে কে নিহত হলো, রক্তাক্ত হলে তো অন্তত আহত হওয়ার কথা। আমরা কিন্তু এখন পর্যন্ত খবর পাওয়া মাত্র সেখানে কোনো আহত পাই নাই। তাহলে কি সব কিছু সাজানো নাটক ছিল? জুলাই আন্দোলনের পরে অনেক কিছুই কিন্তু আমরা সাজানো নাটক দেখি। যদি সেখানে আসলেই বিপদ ঘটতো তাহলে কিন্তু তাদের এই মুখটা হাস্যোজ্জ্বল থাকতো না এবং অনেক ছোটাছুটি করতো। সেখানে মহিলা সেখানে বক্তব্য দিচ্ছে, মানে হামলা হওয়ার পরেও বক্তব্য দিচ্ছে। কেউ যদি আন্দোলনের মানে আপনার বোমা হামলার খবরটা আগেই জেনে থাকে তাহলেই কিন্তু এটা সম্ভব। সব মিলে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে ওই যে বলে না যে গ্রাম বাংলায় যে শস্যের মধ্যেও ভূত আছে, এখানেও কিন্তু আমাদের তাই মনে হচ্ছে, শস্যের মধ্যেও কিন্তু ভূত থাকতে পারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে বা কোনো কিছু বলার থাকলে আমাদের কিন্তু কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।